আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে শুক্রবার, আপনাদের সাথে একটা কথা শেয়ার করব। কিছুদিন আগে আমার একটা বড় বোন মারা গিয়েছিল, দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছিল মহান আল্লাহ তাআলার ডাকে। তো তার নাম হচ্ছে শান্তা আফু। উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন, যারা আমাদের নবাব বাড়ির যারা রয়েছেন বড় ছোট সকলে জানেন। তো এই কথাটা আজকে বলতেছি কেন জানেন? উনি তো চলে গেছে, আমাদেরকেও যেতে হবে। এই যে ফজরের নামাজ পড়লাম আজকে শুক্রবারের, হ্যাঁ শুক্রবার। তো আজকে কতজন মানুষ নামাজ পড়ছে ফজরের নামাজ, হয়তো আমি গুনতে পারি নাই, কিন্তু এক কাতারের বেশি আজকে মানুষ হয় নাই, কিন্তু তার ভিতরে শুধু যুবক দুইজন, আমি একজন আর একটা ছেলে ছিল। তো একটা জিনিস কি জানেন, এই যে আজকে আমি একা নামাজ পড়ছি, আবার এই সপ্তাহের ভিতরে আমি ফজরের নামাজ তেমন বেশি ভালোভাবে পড়তে পারি নাই, এটা আমার ব্যর্থতা। আবার আমি আজকে নামাজ পড়লাম, আমার বন্ধুর কেউ নামাজ পড়ে নাই, এটাও আমার ব্যর্থতা। এবং যারা এই যে মুরব্বীরা নামাজ পড়ছে, তারা যে নামাজ পড়ছে তাদের পার্শ্ববর্তী অনেক মুরব্বীরা নামাজ পড়ে নাই, সেটা তাদের ব্যর্থতা। কারণ আমার বন্ধু নামাজ পড়লো না, এটা আমার জবাববন্দি দেওয়া লাগবে। আমার ভাই নামাজ পড়লো না, আমার জবাববন্দি দেওয়া লাগবে, ঠিক আছে? যদি কোনো বাবার ছেলে নামাজ না পড়ে, তাও বাবার জবাববন্দি দেওয়া লাগবে। কিন্তু ছেলে নামাজ পড়ে, বাবা নামাজ পড়ে না, তাও ছেলের জবাববন্দি দেওয়া লাগবে। বিষয়টা কীরকম দেখেন তো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমি থাকবো না, তোমরা কাজ করবা। অতএব সাহাবিগো পরে এক 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 করতে 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 আমাদের উপরে এটা হয়েছে, আমি নামাজ পড়বো আরেকজন নামাজ পড়বো। এটা হচ্ছে তাবলিগ জামাতের মাধ্যমে আমরা অনেক সময় শিখতে পারি। তো আমি যে সময় 2020 সালে করোনার সময় জামাতে গিয়েছিলাম, যতটুকু শিখছি ওইটা আর কিছুই করতে পারি না, কারণ আমি যা জানছি ওই জানাগুলো আমার বন্ধুবান্ধবকে কথা বলার দরকার ছিল। আমি চিল্লাতে যা যা শিখেছিলাম সেগুলো দরকার ছিল আমার বন্ধুবান্ধবকে বলা, যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজে আকর্ষিত করা। কিন্তু আসলে সব দিক দিয়েই ব্যর্থতা। এই জন্য বললাম, মসজিদের খাটিয়াটা আমাদের জন্য অপেক্ষা করতেছে কোনো কোনো সময়। আজকে আজকে একজন, কালকে একজন করতে করতে কোন দিন যেন আমি একজন যাত্রী হয়ে যাই ওই খাটের। তো অবশ্যই সকলে ঠিকমতো নামাজ পড়ার চেষ্টা করবেন। আমি অনেক সময় অনেক কন্টেন্ট করে থাকি, আমার কোন কন্টেন্টটা আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ এই কন্টেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যেখানেই যান 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করেন। আমি ঠিকমতো পড়তে পারি না, হ্যাঁ, তারপরে যথেষ্ট পরিমাণ চেষ্টা করি আমি নিজেও পড়ার, আর আমার সাথে যারা থাকে তাদেরকেও দাওয়াত দেওয়ার চেষ্টা করি। আপনিও পড়বেন, আরেকজনকে পড়ার দাওয়াত দিবেন, এটাই আশা করি। তবে একটা কথা সবচেয়ে গুরুত্বপূর্ণ, বেশি মনে রাখবেন, আজকে শুক্রবারের ফজরের নামাজের সময় এক কাতার মানুষ ছিল না, কিন্তু আজকে জুমার সময় দেখবেন কত মানুষ নামাজ পড়ে। তো সবাই কিন্তু ঘরে ঘুমায়। আবার এমনও না, অনেক মানুষ আছে তারা ফজরের নামাজ পড়ে, ঘরে নামাজ পড়ে আবার ঘরে ঘুমিয়ে পড়ে, এই জন্য মসজিদে আসতে পারে না, এরকম অনেক লোক আছে। তো এই জন্য আজকে এই কন্টেন্টটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তবে সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, আর আমাকে সবাই ডাক দিবেন যদি আমি নামাজ ঠিকমতো না পড়ি। আর যদি আপনি সূরা এবং নামাজ পড়াতে কিছু ভুল থাকে, তো অবশ্যই 3 দিনে জামাতে যাবেন, কিংবা এক চিল্লা যাবেন, ইনশাল্লাহ সেখানে সূরাগুলো ঠিক করতে পারবেন। তারপর নামাজ পড়ার জন্য কি কি লাগে, আর নামাজের সূরা যদি ভুল হয় তাও আপনি ঠিক করতে পারবেন, হ্যাঁ। তো ভালো থাকবেন, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।